ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে রিলিজিয়াস ইংলিশ ওয়ার্ডস। অর্থাৎ আমরা যারা মুসলিম আছি, বিশেষ করে স্পেশালি আমরা ফজর নামাজ থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ওয়াক্তের নামাজ আছে সেগুলি আমরা কীভাবে ইংরেজিতে বলবো। আপনারা যদি আজকে এই লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্ড এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই রিলিজিয়াস ইংলিশ ওয়ার্ডসগুলো শেখার মাধ্যমে আপনি আপনার ইংলিশ স্কিল কিন্তু করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ইকরাম, তুমি দর্শকদের বলো যে আমরা ফজর নামাজকে ইংরেজিতে কি বলবো? মর্নিং প্রেয়ার। মর্নিং প্রেয়ার। ভিউয়ার্স, আমরা ফজর নামাজকে ইংরেজিতে বলবো মর্নিং প্রেয়ার। মারিয়া, তুমি এই পর্বে বলবা দর্শকদের যে আমরা জোহর নামাজকে ইংরেজিতে কি বলবো? মিড ডে প্রেয়ার। মিড ডে প্রেয়ার। ভিউয়ার্স, জোহর নামাজ হচ্ছে মিড ডে প্রেয়ার। ভিউয়ার্স, এই পর্বে ইকরাম আপনাদের শোনাবে আসর নামাজকে আমরা ইংরেজিতে কি বলবো। ইকরাম বলো আসর নামাজ। আফটারনুন প্রেয়ার। ভিউয়ার্স, আমরা আসর নামাজকে ইংরেজি বলবো আফটারনুন প্রেয়ার। আমার সব বলুন, আফটারনুন প্রেয়ার হচ্ছে আসর নামাজ। এই পর্বে সিয়াম আপনাদের শোনাবে আমরা মাগরিব নামাজকে ইংরেজি কি বলবো। সিয়াম, তুমি বলো মাগরিব নামাজ। ইভিনিং প্রেয়ার। ভিউয়ার্স, এটা হচ্ছে ইভিনিং প্রেয়ার। আমরা স্মার্টলি এটার যে প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ইভিনিং প্রেয়ার। আমরা মাগরিব নামাজকে ইংরেজি বলবো ইভিনিং প্রেয়ার। এ পর্বে রীতা আপনাদের শোনাবে আমরা ঈশা নামাজকে আমরা ইংরেজি কি বলবো। রীতা বলো। নাইটলি প্রেয়ার। ভিউয়ার্স, আমরা এশা নামাজকে ইংরেজি বলবো নাইটলি প্রেয়ার। নাইটলি প্রেয়ার। জুমার নামাজ আমাদের প্রত্যেকটি মুসলিমের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। আমরা প্রায় বলে থাকি যে গরিবের জন্য এটি হচ্ছে হজের দিন, জুমার নামাজ। আমরা এই পর্বে জুমার নামাজকে ইংরেজিতে কি বলবো সেটি শোনাবে রীতা। রীতা বলো জুমার নামাজ। ফ্রাইডে প্রেয়ার। ভিউয়ার্স, আমরা জুমার নামাজ বলবো ফ্রাইডে প্রেয়ার। ফ্রাইডে প্রেয়ার। আমার সঙ্গে আবার বলুন ফ্রাইডে প্রেয়ার অর্থাৎ জুমার নামাজ। এ পর্বে আপনাদেরকে হাফিজা শোনাবে সুন্নত নামাজ। আমরা সুন্নত নামাজকে ইংরেজিতে কি বলবো সেটি হাফিজা শোনাবে। হাফিজা বলো সুন্নত নামাজ। ট্রেডিশনাল প্রেয়ার। ভিউয়ার্স, আমরা সুন্নত নামাজকে বলবো ট্র্যাডিশনাল প্রেয়ার। তুমি আবার বলো। ট্রেডিশনাল প্রেয়ার। ট্র্যাডিশনাল প্রেয়ার হচ্ছে সুন্নত নামাজ। এই পর্বে আপনাদেরকে শোনাবে রুকু। আমরা নামাজের সময় যে রুকুকে ইংরেজিতে কি বলা হয় সেটি শোনাবে ইকরাম। রুকু। জেনোফ্ল্যাক্ট। ভিউয়ার্স, আমরা রুকুকে ইংরেজিতে বলবো জেনোফ্ল্যাক্ট অর্থাৎ রুকু। এই পর্বে আপনাদেরকে সিয়াম শোনাবে নামাজ পড়া। আমরা নামাজ পড়াকে ইংরেজিতে কি বলবো? টু পারফর্ম সালাত। ভিউয়ার্স, আমরা নামাজ পড়া হচ্ছে টু পারফর্ম সালাত। আর বলো টু পারফর্ম সালাত। টু পারফর্ম সালাত, নামাজ পড়া। এই পর্বে আপনাদেরকে আরাফাত শোনাবে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ ইংরেজিতে কি বলবো? তাহাজ্জুদ নামাজের ইংরেজি হচ্ছে সুপারগেটরি প্রেয়ার। সুপারগেটরি প্রেয়ার হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এই পর্বে আপনাদেরকে আমাদের প্রিয় আহমেদ আলী শোনাবে আমরা আজান দেওয়াকে ইংরেজি কি বলবো। আজান দেওয়ার ইংরেজি কি? কল টু প্রেয়ার। ভিউয়ার্স, আজান দেওয়া হচ্ছে কল টু প্রেয়ার। আজান দেওয়া হচ্ছে কল টু প্রেয়ার। আবার বলো। কল টু প্রেয়ার। উচ্চারণ হচ্ছে সি এ ডাবল খোল। আমরা জানি সি এ ডাবল খোল, বি এ ডাবল বোল। সো কল টু প্রেয়ার। আবার বলো। কল টু প্রেয়ার। কল টু প্রেয়ার, আজান দেওয়া। ভিউয়ার্স, এই পর্বে আপনাদেরকে মারিয়া শোনাবে খুতবা। আমরা শুক্রবার দিন জুমা নামাজে আমাদের যে ইমাম মহোদয় খুতবা পড়েন, খুতবাকে আমরা ইংরেজিতে কি বলবো? মারিয়া শোনাবে খুতবা। সামোয়া। সামন। সামোয়া। ভিউয়ার্স, আমরা খুতবাকে বলবো সামন। SERMON। ব্রিটিশ উচ্চারণ হচ্ছে সামন। আমরা আমেরিকা হচ্ছে এদিকে সারমন বলতে পারি, কিন্তু ব্রিটিশ হচ্ছে সামন। এই পর্বে আপনাদেরকে হাফিজা শোনাবে নফল নামাজের ইংরেজি। আমরা নফল নামাজকে ইংরেজিতে কি বলবো? হাফিজা বলো। অপশনাল প্রেয়ার। অপশনাল প্রেয়ার। ভিউয়ার্স, আমার সঙ্গে বলুন অপশনাল প্রেয়ার হচ্ছে নফল নামাজ। ভিউয়ার্স, আমরা নামাজ শেষে যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করি, মুনাজাত করি, সেটিকে আমরা ইংরেজিতে মুনাজাতকে আমরা কিভাবে বলবো সেটি বলবে আমাদের প্রিয় স্টুডেন্ট আহমেদ আলী। আমাদের বলো মুনাজাত। সাপ্লিকেশন। ভিউয়ার্স, আমরা মুনাজাত করাকে ইংরেজিতে বলবো সাপ্লিকেশন। আমার সাথে বলুন সাপ্লিকেশন হচ্ছে মুনাজাত। আমরা নামাজ শেষে যে মুনাজাত করি আল্লাহর দরবারে সেটি হচ্ছে সাপ্লিকেশন। এই পর্বে আপনাদেরকে আরাফাত শোনাবে আমরা ফরজ নামাজ ইংরেজি বলবো। ফরজ নামাজ। ফরজ নামাজ ইংরেজি কি? ফরজ নামাজের ইংরেজি হচ্ছে অব্লিগেটরি প্রেয়ার। ভিউয়ার্স, আমরা ফরজ নামাজকে ইংরেজি বলবো অব্লিগেটরি প্রেয়ার। অব্লিগেটরি প্রেয়ার হচ্ছে ফরজ নামাজ। এ পর্বে আপনাদেরকে সিয়াম শোনাবে জানাজা নামাজ।
আমরা মুসলমানরা মৃত্যুর পরে আমাদের যে শেষ নামাজটি সেটিকে আমরা বলি জানাজা নামাজ। জানাজা নামাজকে আমরা ইংরেজি কি বলবো সেটি আপনাদেরকে সিয়াম শোনাবে। জানাজা নামাজ। Absentee prayer. ভিউয়ার্স, আমরা স্মার্টলি ইংরেজিতে বলবো অ্যাবসেন্টি প্রেয়ার। জানাজা নামাজ হচ্ছে অ্যাবসেন্টি প্রেয়ার। আমার সাথে বলুন, অ্যাবসেন্টি প্রেয়ার হচ্ছে জানাজা নামাজ। এ পর্বে আপনাদেরকে ইকরাম শোনাবে স্বর্গ বা বেহেশত। স্বর্গ কিংবা বেহেশত আমরা এটিকে ইংরেজিতে কিভাবে বলবো? Heaven বা প্যারাডাইস। ভিউয়ার্স, আমরা স্বর্গ কিংবা বেহেশত আমরা ইংরেজিতে বলবো হ্যাভেন কিংবা প্যারাডাইস। আবার বলো ইকরাম। হেভেন বা প্যারাডাইস। হ্যাভেন বা প্যারাডাইস। এই পর্বে আপনাদেরকে সিয়াম শোনাবে রোজার ইংরেজি। আমরা রোজা, মুসলমানরা আমরা যে রোজা পালন করে থাকি, রোজাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? Fasting. ভিউয়ার্স, আমরা রোজার নাউন হচ্ছে ফাস্টিং। ফাস্টিং হচ্ছে রোজা। আবার বলো। Fasting. ফাস্টিং হচ্ছে রোজা। ভিউয়ার্স, আমরা নামাজের পূর্বে যে নিজেকে পবিত্র করার জন্য যে আমরা যে কর্মটি করা থাকি সেটি হচ্ছে অজু। আমরা অজুকে ইংরেজিতে কি বলবো সেটি আপনাদেরকে আরাফাত শোনাবে। উজুর ইংরেজি শব্দ হচ্ছে অ্যাবলুশন। অজু হচ্ছে অ্যাবলুশন। আমার সাথে বলুন অ্যাবলুশন। AVLUTION, সেটা হচ্ছে অ্যাবলুশন, অজু। এ পর্বে আপনাদেরকে আহমেদের শোনাবে সিজদা। আমরা সিজদাকে ইংরেজিতে কিভাবে বলবো? সিজদা। প্রস্টেট। ভিউয়ার্স, সিজদা ইংরেজি হচ্ছে প্রস্টেট। আমার সাথে বলুন প্রস্টেট হচ্ছে সিজদা। আপনাকে সিয়াম শোনাবে টুপি ইংরেজি কি? টুপি। Cap. Topir English cap. ভিউয়ার্স, আমরা এটির শুদ্ধ যে উচ্চারণ, এটির যে রাইট প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে খ্যাপ। CAP, খ্যাপ। আমার শুনুন খ্যাপ। সির উচ্চারণ হচ্ছে সো CAP হবে খ্যাপ। খ্যাপ হচ্ছে টুপি। নামাজ পড়ে যে টুপি সেটাকে বলা হয় খ্যাপ। ভিউয়ার্স, আমরা এ পর্বে শিখবো পাপ পুণ্য। পাপ পুণ্য ইংরেজি কি সেটি আপনাদেরকে আরাফাত শোনাবে। পাপ পুণ্য। পাপপুণ্যর ইংরেজি শব্দ হচ্ছে ভাইস অ্যান্ড ভার্চু। ভিউয়ার্স, আমরা পাপ পুণ্যকে বলবো ভাইস অ্যান্ড ভার্চু। VICE, ভাইস অ্যান্ড ভার্চু। VIRTU, ভাইস অ্যান্ড ভার্চু হচ্ছে পাপ পুণ্য। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন এবং ফিগারে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে 5টি চ্যাপ্টার আছে। প্রথম পার্টে হচ্ছে গ্রামার সেকশন, দ্বিতীয় পার্টে হচ্ছে স্পোকেন ইংলিশ, থার্ড পার্ট হচ্ছে ভোকাবুলারি, ফোর্থ পার্ট হচ্ছে ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ফিফথ পার্টে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা যদি একটি ইংলিশ প্যারাগ্রাফ ফরম্যাট দিয়ে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ইংলিশ কম্পোজিশন ফরম্যাট দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ল্যাডার ফরম্যাট দিয়ে আপনি 50টি ইংলিশ ল্যাডার লিখতে চান, তাহলে আপনি আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বাংলাদেশের পাঠকরা যদি এই বইটি আপনারা আমাদের শুনতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা টেকনাফ তেতুলিয়া যারা বসবাস করছেন, আপনারা 01722650680, আপনারা এই সেলফোন নাম্বারে ফোন করে কুরিয়ার মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা ভারতের যে কোনো প্রদেশ থেকে যে বইটি সংগ্রহ করছেন, তাহলে আমাদের কলকাতায় যে আমাদের যে পরিবেশক আছেন তার সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। আমি আবার বলছি, ভারতের পাঠকরা ভারতের যে কোনো প্রদেশ থেকে যে আপনারা পশ্চিমবঙ্গের মাল ধরে আমাদের যে পরিবেশক আছেন তার সেলফোন নাম্বার লিখে রাখতে পারেন। তাকে ফোন করে আপনারা কুরিয়ার মাধ্যমে ভারতের যে কোনো প্রদেশ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9733196010। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাবেন সেটি ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।